আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে রাতের বেলা ক্যামেরা অন করার একটা বিশেষ কারণ আছে। ইউজুয়ালি দিনের চেয়ে রাতে স্কুটার রাইড করা অনেকটাই আরামদায়ক। একদিকে রাতে গরমটা একটু কম থাকে, অন্যদিকে রাতে দেখা যায় যে গাড়ির চলাচল তুলনামূলকভাবে একটু কম থাকে, ফলে খুব কমফোর্টেবলি রাইড করা যায়। তবে রাতে রাইড করার কিছু সমস্যা আছে। রাতে স্কুটার রাইড করার সময় কিছু দিকে বিশেষ নজর রাখতে হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কেই অবহিত করার চেষ্টা করব। চলুন তাহলে স্কুটার রাইড করতে করতে আপনাদেরকে বলি রাতে স্কুটার চালানোর সময় কোন কোন দিকে আপনার বিশেষ নজর রাখতে হবে। রাতে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আপনার স্কুটারের হেডলাইট। রাইড শুরু করার আগে হেডলাইট, ব্রেক লাইট, ইন্ডিকেটরগুলা ঠিকমতো কাজ করতেছে কিনা একবার চেক করে নেন। গত নেত্রকোনা ট্যুর থেকে ফিরে আসার সময় আমার পেছনের টেল লাইটটা কাজ করতেছিল না, যার ফলে আমার পিছনে যে সমস্ত রাইডাররা ছিল ওনারা বুঝতে পারতেছিল না আমি কোন সময় ব্রেক করতেছি, কোন সময় টান দিচ্ছি। তো এই জিনিসটা যে কারোর সাথেই হইতে পারে, এর জন্য আগে ভাগে চেক দিয়ে নিয়েন যে সব লাইটগুলা ঠিকমতো জ্বলে কিনা। ঢাকা শহরে হেডলাইটের আলো পর্যাপ্ত মনে হইলেও যখন আপনি হাইওয়েতে উঠবেন তখন দেখবেন যে হেডলাইটের আলো যেগুলো স্টক হিসেবে আসে বেশিরভাগগুলারই পর্যাপ্ত আলো থাকে না, যে কারণে প্রচুর সাফার করতে হয়। তাই স্টক হেডলাইট চেঞ্জ করে যদি ভালো মানের এলইডি হেডলাইট লাগানোর ব্যবস্থা থাকে তাহলে আগে ভাগেই লাগাই নেওয়া বেটার। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ফগ লাইট ছাড়া তো আসলে উপায় নাই। তবে ভাই রাতের বেলা হাইওয়েতে রাইড করতে হইলে লাইটিংয়ে কোনো প্রকারের কমতি রাখা যাবে না। সব ধরনের লাইট যেন আপনার অন দ্য মানি থাকে সেই দিকটাতে আগে ভাগেই খেয়াল রাখতে হবে। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি অন্যান্য গাড়ির কাছে দৃশ্যমান থাকবেন। ব্যাপারটা কীরকম? আপনি হেলমেটে রিফ্লেক্টর স্টিকার ব্যবহার করতে পারেন। উইন্ড ব্রেকার বা জ্যাকেট হিসেবে এমন কাপড় বেছে নেবেন যেখানে লাইট রিফ্লেক্ট করতে পারে, যেন পেছনের রাইডার সহজেই আপনাকে দূর থেকে দেখতে পারে। রাতের বেলা ভিজিবিলিটি এমনিতেই কম থাকে, তার উপরে স্কুটার খুব ছোট একটা বাহন। বড় গাড়িগুলো যদি আপনাকে ঠিকমতো দেখতে না পারে তাহলে বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য যতটুকু পারা যায় নিজেকে ভিজিবল রাখা জরুরি, পেছন থেকে যেন লাইট পড়লেই আপনার অস্তিত্বটা টের পাওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে রাস্তার কন্ডিশন বুঝে চালানো। অনেক সময় দেখা যায় বাংলাদেশের রাস্তায় গর্ত, স্পিড ব্রেকার এগুলা রাতের রাস্তা ঠিকমতো বোঝা যায় না, যেহেতু মার্কিং করা থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে কুকুর অথবা শেয়াল রাস্তা ক্রস করে, তাই এই জন্য গতিটা একটু কমায় চালালে ভালো। রাতে রাস্তা ফাঁকা পাওয়া যায় মানে ইচ্ছা মতো টান দিতে হবে এরকম যেন না হয়। মনে রাখতে হবে যে স্লো ইজ সেফ, যত গতি তত ক্ষতি। হ্যাঁ, মিনিমাম একটা গতি তো রাখবেনই, কিন্তু সেটা যেন আপনার কন্ট্রোলের মধ্যেই থাকে। রাতের রাস্তায় কখনোই ওভার স্পিডিং করা উচিত না। 4 নম্বরে যে কথাটা বলবো সেটা হচ্ছে রাতের রাস্তা মানে কিন্তু ভাই ঝুঁকিপূর্ণ রাস্তা, কারণ আইন শৃঙ্খলার অবস্থা এখন একটু অবনতি হয়েছে। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বাইক ছিনতাই করার ঘটনা চোখে পড়তেছে। আবার দেখা যায় যে কিছু নেশাখোর ড্রাইভার থাকে, এগুলার ড্রাইভিংয়ের কোনো আগামাথা থাকে না। এজন্য রাস্তায় যদি স্কুটার থামাইতে হয় তবে জনবহুল এলাকা অথবা বাজার দেখে থামায়েন। একা নির্জন জায়গায় খুব সাহস করে থামানোর কোনোই প্রয়োজন নাই, কারণ রাত্রেবেলা বিপদে পড়লে ওই বিপদ থেকে নিজে নিজে উদ্ধার হয়ে আসাটা খুব কঠিন। 5 নম্বরে যে কথাটা বলবো সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাতের বেলা না ঘুমাইয়ে যদি কেউ রাইড করেন সেক্ষেত্রে নিজের শরীরের কন্ডিশনটা অবশ্যই বোঝা উচিত। যদি এমন হয় যে ঘুম পাচ্ছে অথবা ক্লান্ত লাগতেছে তাহলে রাইড না করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চোখে মুখে পানি দিয়ে চা খেয়ে একটু হাঁটাচলা করে তারপরে রাইড করা উচিত। ঘুম ঘুম চোখে রাইড করলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, তাই এই জিনিসটা করা মোটেই উচিত না। দরকার হলে 5-10 মিনিট ব্রেক দেন, শরীরটাকে ফিট করেন, তারপরে আবার রাইড করেন। 6 নম্বরে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আপনার সামনের গাড়ির ডিস্টেন্স বোঝার চেষ্টা করেন। রাতের বেলা হয় কি ভিজিবিলিটি কম থাকে, তো এর জন্য সামনের গাড়ির ডিস্টেন্সটা বোঝা যায় না। আবার ইন্ডিকেটর লাইট ব্যবহার করতেছে কিনা সামনের গাড়ি এই জিনিসটাও খুব ভালোভাবে খেয়াল করেন। দেখা যায় ট্রাকগুলা বিশেষ করে ওরা ইন্ডিকেটর লাইট তো ব্যবহার করেই, কিন্তু তারপরে অনেক সময় ব্যবহার নাও করতে পারে। তো সামনের গাড়িটা কি ব্রেক করতেছে কিনা অথবা লেন চেঞ্জ করতেছে কিনা এই জিনিসটাও বোঝা জরুরি। আপনার স্পিড যদি অনেক বেশি থাকে, আপনি যদি সামনের গাড়ির ডিস্টেন্সটা অথবা তার মোশনটা বুঝতে না পারেন তাহলে দেখা যাবে যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে। তো এই জিনিসটা একটু খেয়াল করে চালাতে হবে। শীতকালে যদি রাতের বেলা রাইড করেন কুয়াশার জন্য অনেক সময় দূরের যানবাহনগুলো স্পষ্ট দেখা যায় না, সেক্ষেত্রে আমি বলবো ভাই গতি কমায় নেন, কারণ কোনো একটা জায়গায় না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো। ফগ লাইট অবশ্যই ইউজ করেন। হেলমেট যদি ঘোলা হয়ে যায় সেক্ষেত্রে হেলমেটটা পরিষ্কার করে তারপরে চালানোর চেষ্টা করেন।
ভিজিবিলিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। দেখতেছি না আন্দাজে চালাই দিচ্ছি, এই জিনিসটা করলে বিপদ ভাই। রাতের বেলা আরেকটা জিনিস অনেকেই ফেস করেন, সেটা হচ্ছে অপোজিট সাইড থেকে গাড়ির যে লাইটগুলো আসে এগুলাতে দেখা যায় যে সামনে দেখতে অসুবিধা হয়। হাইওয়েতে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একদম বামে লেনে চালাতে পারেন, সেই ক্ষেত্রে চোখে আলো কিছুটা কম পড়ে। অনেকেই পোলারাইজড নাইট ভিশন গগলসগুলো ইউজ করতে বলে, বাট প্র্যাকটিক্যালি এই পর্যন্ত আমি কাউরেই পাই নাই যে বলছে এই সমস্ত নাইট গগলসগুলো আসলে খুব একটা কাজের। তারপরেও আপনার যদি মনে হয় পোলারাইজড নাইট ভিশন ভাইজর অথবা গ্লাস ইউজ করে দেখতে পারেন, সেই ক্ষেত্রে চোখে হয়তো আলোটা কিছুটা কম লাগবে। তো এই ছিল রাতের বেলায় হাইওয়েতে স্কুটার রাইড করার কিছু টিপস। আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, সামনে আরও নতুন ব্লগ আসতেছে, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, হ্যাপি স্কুটারিং।